হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। দোলের দিন সেটা বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তার জন্য লাগছে ফ্রেশ ক্রিম, চিনিটাকে গুঁড়ো করে রেখেছি, দুধ, যে কোনো দুধ তোমরা ইউজ করতে পারো, কাস্টার্ড পাউডার, ওখানে মিল্ক মেড আছে, আর আছে পাউরুটি। এখানে প্রথমেই আগে আমরা বাটিতে ভ্যানিলা এসেন্সের, আমি এই ভ্যানিলা ফ্লেভারে কিনেছিলাম কাস্টার্ড পাউডারটা, ওটা আমি গুলে রাখলাম দুধ দিয়ে। এরপরেই সোজা চলে যাব কড়াইতে। এই দেখো কড়াইতে দুধ ফুটছে, তার মধ্যে আমি পরিমাণ মতন চিনি, যেটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কম বেশি কেউ দিতে পারো, তো আমি একটু কম করেই দিয়েছিলাম। এরপর যখন ভালোভাবে ফুটে যাবে তখন তার মধ্যে যেই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা আমরা গুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে সুন্দরভাবে ফুটতে দেবো। এরপর পাউরুটির চার সাইডে যে কালো কালো পোর্শনগুলো আছে সেটাকে সুন্দরভাবে কেটে নেবো। নেওয়ার পর সোজা চলে যাব একটা প্যান নিয়ে, একটু বাটার দিয়ে ভালো করে পাউরুটিগুলোকে এপিট উপিট ভালো করে সেঁকে নেবো। একটু একটু লালচে লালচে ভাব আসবে, পুরো না, একটু একটু লালচে লালচে ভাব আসবে। এরপরে কি করব, একটা কন্টেনারের মধ্যে ওই পাউরুটির শাঁকাগুলোকে নিয়ে দিয়ে দেবো। দুটো পাউরুটি আমার যেহেতু কন্টেনারের সাইজ অনুযায়ী হয়েছে, পাশাপাশি বসেছে। তারপরই দুধের যেটা বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে দেবো, আবার তার ওপরে একটা পাউরুটি দেবো, তার উপরে আবার যেটা আমি দুধ কাস্টার্ড পাউডার দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা বানাবো। এরপরেই একটা খুব ভালো ফ্লেভার আসবে, তার জন্যই একটা পাত্রের মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছিলাম আমুলের, আর তার সাথে মিশিয়ে দিয়েছিলাম কনডেন্স মিল্ক, যেটা এখন মিল্ক মেড বলি আমরা। তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এইখানেও তোমরা পরিমাণ মতন দিও, যাতে মিষ্টিটা কম বেশি যে যেমন খাবে সেই অনুযায়ী দিও। এরপরেই ওই যেই কন্টেনারে ব্রেডটাকে সাজিয়েছি ওপর দিয়ে সুন্দরভাবে এই ক্রিমটাকে ভালো করে দিয়ে দেবো। এরপরেই পাশে কেটে রাখা ড্রাই ফ্রুট, যেটা তোমাদের পছন্দের, তার উপর ছড়িয়ে দিও, আর মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিও। তারপরেই বের করে খেও, খুবই সুস্বাদু খেতে। ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। টাটা।